কাশ্মীর ইস্যু ফের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সক্ষম হয়েছে পাকিস্তান। এমনটাই জানালেন ভারত শাসিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, উপত্যকায় এখন রক্তপাত, দুর্দশা আর অস্থিরতা চলছে। পরিস্থিতি একেবারে বদলে গেছে। সোমবার এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, এই সময়ে কাশ্মীর পর্যটকে ভরা থাকার কথা ছিল, অর্থনীতি চাঙ্গা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন 50 থেকে 60টি ফ্লাইট ওঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো, পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশসীমা বন্ধ। পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হামলার ফলে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি এবং কূটনৈতিক অর্জন একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই ঘটনায় সবকিছু থেমে গেছে। পাকিস্তানের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে ওমর আবদুল্লাহ বলেন, আমি যখন বলি কিছুই বদলায়নি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। তারা আবার পরিকল্পিতভাবে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন যেন মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহী হয়ে উঠেছে। ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল, কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কি হয় তা দেখার অপেক্ষা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিনি আরও মনে করিয়ে দেন, মাত্র 3 সপ্তাহ আগেও জমজমাট ছিল পেহেলগাম, কিন্তু 22 এপ্রিল সেখানকার ভয়াবহ বন্দুক হামলায় 26 জন নিহত হন। তাদের মধ্যে 25 জনই ছিলেন পর্যটক আর একজন স্থানীয় ঘোড়াওয়ালা। ডেস্ক রিপোর্ট, সমকাল।